তৃণমূলের বিরুদ্ধে রাত দখলের কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ সামনে এসেছে। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে যেভাবে হামলা চালানো হয়েছে দেখতে পাচ্ছেন। এই উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী একাধিকবার হুমকি দিয়েছেন, আঙুল ভেঙে দেওয়ার কথা বলেছেন। এমনকি প্রবীণ মানুষ, বয়স্ক মানুষ, তাদের পর্যন্ত রেয়াত করা হচ্ছে না। নির্যাতিতার বিচার চায়, এই দাবিটা শুধু তারা রেখেছিলেন। শুধু রাত দখলে তারা নামছেন, প্রতিবাদের স্বরকে সপ্তমে তারা তুলছেন, আর সেখানে তাদের উপর হামলা চালানো হচ্ছে। এই মাথাভাঙার ছবিটা স্পষ্ট করে দিচ্ছে যে এই ঘটনার পরেও সাধারণ মানুষ কি আদৌ নিরাপদ? প্রতিবাদের জন্য তারা কি কথাও বলতে পারবেন না? মুখ কি বন্ধ রাখতে হবে? এই ছবিগুলো এই প্রশ্নটাকে সামনে এনে দিচ্ছে। যখন ভয়কে জয় করে সেই ভয়ের বিরুদ্ধে নির্ভীক সাধারণ মানুষ যখন রাস্তায় বেরোচ্ছেন, তাদের উপরে এইভাবে হামলা নেমে আসছে। বয়স্ক প্রবীণ মানুষ, তাদের পর্যন্ত রেয়াত করা হচ্ছে না। দেখতে পাচ্ছেন একেবারে রাস্তার উপরে যে লেখা হয়েছিল প্রতিবাদের ভাষা, যেভাবে রাস্তার উপরে বাংলা হরফে রূপ পেয়েছিল, সেগুলোকে পর্যন্ত মুছে দেওয়া হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই প্রতিবাদে ভয় পাচ্ছে কে? কে ভয় পাচ্ছে এই প্রতিবাদকে, যার জন্য এইভাবে হামলা চালানো হচ্ছে? প্রবীণ মানুষকে পর্যন্ত রেয়াত করছে না। যে ভয়কে ভেঙে, যে চোখ রাগানিকে উপেক্ষা করে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল, তাদের ভয়কে জয় করাকে কে ভয় পাচ্ছে? কারা তারা? কি জন্য তাদের উপরে হামলা চলছে? এইটার দিনের সব থেকে বড় প্রশ্ন। ভয়কে জয় করাতে যারা সামনে আসছেন, যারা দিন রাত এক করে দিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছেন, একেবারে প্রতিবাদকে দাঁতে দাঁত চেপে লড়াই যারা চালাচ্ছেন, তাদের ভয় পাচ্ছে কে? কারা ভয় পাচ্ছে? সাধারণ মানুষ, নিরস্ত্র সাধারণ মানুষ। তারা যখন রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, তারা যখন প্রতিবাদ করছেন, তারা যখন বিচার চাইছেন, তাদের এই বিচার চাওয়াকে কে ভয় পাচ্ছে? মুখ্যমন্ত্রী যখন এটা বলছেন যে ফোর্স তো করতে পারেন, ঠিক তখন অতীশ সরকার কয়েকদিন পরে বলছেন পাড়ায় পাড়ায় একটু যদি ফোর্স করি আপনারা বাড়ি থেকে বেরোতে পারবেন তো? নিঃসন্দেহে এই প্রশ্নটা অতনু সঙ্গত কারণে উঠবে যে তাহলে এবার কি ফোর্স করা শুরু হলো? 14ই আগস্ট যে প্রশ্ন, যে বিষয় নিয়ে তুমি আমি কথা বলেছিলাম, সাধারণ মানুষ দেখেছিলেন যে 14ই আগস্ট হাসপাতালে হামলা চালিয়েছিল কারা? ওরা কারা? এইটা ছিল আমাদের একমাত্র প্রশ্ন। সেই একই প্রশ্ন, দুর্ভাগ্যের বিষয়, একই সুতে রাত দখলে রাতে আমাদের তুলতে হচ্ছে। ওরা কারা? কারা হামলা চালাচ্ছে? কারা ভয় পাচ্ছে? অতনু, দেখো, ভয় কারা পাচ্ছে সেটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং আজকের এই কোচবিহারের মাথাভাঙার ঘটনায় কারা ভয় পাচ্ছে সেটা পরিষ্কার হয়ে গেছে। যারা হামলা করেছে তারাই ভয় পাচ্ছে। আমি তোমাকে আর একটা বলবো, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাস, তার একটি অডিও ভাইরাল হয়েছিল, যে ভাইরাল অডিওটা তিনি অস্বীকারও করেননি। সেই অডিওতে পরিষ্কার শোনা যাচ্ছিল যে আজকে রাতের যে কর্মসূচি, সেটা যাতে আটকানো যায় তার জন্য তিনি দলীয় কর্মীদের কাছে আগে থেকে বার্তা পাঠিয়েছিলেন।